প্রয়াত হলেন রাজ্য ভাওয়াইয়া পুরস্কৃত ভাওয়াইয়া শিল্পী সিতাই ব্লকের চন্দ্রধর বর্মন। রাজ্য স্তরে তৃতীয় স্থান এবং ব্লকের প্রথম স্থানাধিকারী ভাওয়াইয়া শিল্পী চন্দ্রধর বর্মন দীর্ঘ রোগ ভোগের পর গত রাত 12টার সময় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় 50 বছর। এই সংসার মাঝারে দুই পুত্র, দুই কন্যা এবং স্ত্রীকে রেখে শাশ্বত মহাশূন্যে পাড়ি দিলেন ভাওয়াইয়া সাধক ও শিল্পী চন্দ্রধর বর্মন। জানা যায়, লোকশিল্পী হিসেবে তিনি যেমন ভাওয়াইয়া গান ভালোবাসতেন, তেমনি তার পাশাপাশি কুষাণ, বিশ্বহরা, পালা গান ও দোতরা নাট্যগানেও অগাধ দক্ষতার অধিকারী ছিলেন তিনি। শিল্পকলার মধ্য গগনে এসে তার এই অকাল প্রয়াণে লোকশিল্পীর অঙ্গনে একটা নক্ষত্র পতনে সিতাই ব্লকের ভাওয়াইয়া শিল্পীদের হৃদয় বিদারিত বেদনায় মূর্ছিত করেন। এমনকি পরিবারকে কাঁদিয়ে সে পরলোকে সুখ স্বাচ্ছন্দ্যে পাড়ি দিলেন। প্রিয় এই লোকশিল্পীর অন্তর্ধানে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনায় পরিবারের পাশে থাকবার আশ্বাস দিলেন লোকশিল্পীবৃন্দ। দেখুন সেই চিত্র। সিতাই থেকে সুনীল কুমার বর্মনের রিপোর্ট, খবরিয়া নিউজ। তাজা খবরের আসল ঠিকানা। চন্দ্রধর বর্মন কিভাবে মারা গেছে? চন্দ্রধর বর্মন আমার বাবা দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় থেকে কালকে রাত 12টায় হসপিটালে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল কলেজ মেডিকেল হসপিটাল। তোমার বাবা কি করতো? আমার বাবা একজন ভাওয়াইয়া শিল্পী, রাজ্য ভাওয়াইয়ায় থার্ড ছিল আর কোচবিহার ব্লকে ফার্স্ট। ও কুষাণ গান, ভাওয়াইয়া গান, পালা গান, দোতরা নাট্যগান সব কিছু দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত ছিল। তার গানেই মানে ধ্যান, গানেই জ্ঞান। তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। এই চন্দ্রধর বর্মন একজন রাজ্য ভাওয়াইয়ায় তৃতীয় স্থান অধিকার করেছিল, সিতাই ব্লকের প্রথম স্থান অধিকার করে, রাজ্য ভাওয়াইয়া তৃতীয় স্থান অধিকার করে সিতাই ব্লকের নাম উজ্জ্বল করেছে। আমরা আজ তার মৃত্যুতে শোকাহত শিল্পী সমাজ। উত্তরবঙ্গ ভাওয়াইয়া লোকশিল্পী সমিতির পক্ষ থেকে আমি সভাপতি সুনীল কুমার বর্মন প্রচণ্ডভাবে শোকাহত, মর্মাহত। আজকে উত্তরবঙ্গের ভাওয়াইয়া জগতের একটি উজ্জ্বল নক্ষত্র খসে গেল। অপূরণীয় ক্ষতি হলো ভাওয়াইয়া জগতের। আমরা চাইছি তার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করছি। তিনি স্বর্গে গিয়েও যেন তার শান্তিতে বাস করতে পারেন, শান্তি কামনা করছি তার। এবং শোকাহত পরিবারের পাশে আমরা শোকাহত এবং মর্মাহত, বেদনাযুক্ত আমরা শোকাহত পরিবারের পাশে আছি। আমরা পাশে থাকব। তার শিল্পী জীবনের এই যে কৃতিত্ব রেখে গেলেন, এটা কোনোদিন বলবার নয়, অপূরণীয় ক্ষতি। তিনি যন্ত্র সঙ্গীত একাধারে বাজাতেন এবং ভাওয়াইয়া, দোতরাপালা, পল্লীগীতি থেকে শুরু করে সবভাবে সুদক্ষ একজন শিল্পী এবং সুদক্ষ একজন বাদক ছিলেন। তার পালা গানে মানুষ মুগ্ধ হতো। উত্তরবঙ্গবাসী আজ তাকে ভুলবার নয়। আমরা তার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করছি।